একটা গ্রামে রাজন আর রশ্মি নামের দুই স্বামী স্ত্রী আর তাদের পুত্র সঞ্জয় বাস করত। রাজন একজন গরিব কৃষক ছিল, কিন্তু ও পরিশ্রমী আর সৎ যুবক ছিল। ও বেশি পড়াশোনা করতে পারেনি, কিন্তু নিজের পুত্র সঞ্জয়কে পড়াশোনা করিয়ে বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখত, আর তার জন্যে ও খুব পরিশ্রম করত। একদিন সঞ্জয় বাবা রাজনের সহায় করার জন্যে খেতিতে আসলো। রাজন ওকে আটকে দিল। পুত্র সঞ্জয়, এখন তোমার পড়াশোনা করার বয়স, এই কাজটা আমাকে করতে দাও। পুত্র, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, যাতে তুমি ভালো শিক্ষা পাও আর জীবনে এগিয়ে যাও। সঞ্জয় একজন মেধাবী ছাত্র ছিল। ও নিজের গ্রামের স্কুলের ক্লাস 12-এর এক্সামে প্রথম শ্রেণী প্রাপ্ত করেছিল। ওর গ্রামের স্কুলে ক্লাস 12 অবধি পড়াশোনা হতো। উচ্চ পড়াশোনার জন্যে ওকে শহরে যেতে হবে, কিন্তু ওদের সামনে পরিস্থিতি খুব কঠিন ছিল। দরিদ্রতার জন্যে ওর বাবা মায়ের কাছে খুব বেশি পয়সাও ছিল না। শহরে থাকা, খাতা বইয়ের খরচ, কলেজের ফিস, জামা কাপড়ের খরচ, সব কিছু একটা বড় পাহাড়ের মতন লাগছিল। সঞ্জয় নিজের পুরনো ছোট কাপড় পরে কোনো রকমে শহরে পৌঁছে গেল। ও থাকার জন্যে দূরের এক আত্মীয়ের বাড়িতে বারান্দায় জায়গা পেয়ে গেল, যেখানে ছাদের ওপরে বড় বড় ফুটো ছিল। ফিসের পয়সার জোগাড় হয়নি। ওর নিজের মা বলা কথাটা মনে পড়ছিল। উনি বলেছিলেন, যা কিছু হয়ে যাক, সাহস হারিও না। ও সাহস করে রাত্রিবেলা যখন বারান্দায় শুলো, তো বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আর তারপর কি ছিল, জল ছাদের ফুটো দিয়ে টপ টপ করে পড়তে লাগলো। সঞ্জয়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। কোনো রকমে রাতটা কাটালো। তারপর সব সময় ওর পরীক্ষা নিতে থাকলো। কলেজের ফিসের পয়সা আসলো না, তাই সঞ্জয়ের অ্যাডমিশন হলো না। আজকে অ্যাডমিশনের অন্তিম দিন ছিল। ও কলেজের বাইরে মুখ নিচু করে দাঁড়িয়েছিল। ওর আশার রঙিন মহল চুরমার হয়ে গিয়েছিল। তখনই একজন সুন্দরী মেয়ে আসলো, আর ও সঞ্জয়ের কাছে নিজের পরিচয় দিল। হাই, মাইসেলফ দিব্যা। আমি কি আপনার নাম জানতে পারি? সঞ্জয় চমকে উঠল। সঞ্জয় নাম আমার। এরকম মনে হচ্ছে আপনার অ্যাডমিশন লিস্টে আপনার নামটা দেখার ইচ্ছে। অ্যাডমিশনের লিস্টে আমার নাম কখনো আসতে পারে না। এরকম কেন বলছো? নাম এসে পড়বে। সঞ্জয়ের চোখ ছলছল হয়ে গেল। ও এখন বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবছিল। অ্যাডমিশন তাদের হয় যারা ভাগ্যবান হয়। বোধহয় কলেজের পড়াশোনা আমার ভাগ্যে নেই। না ফিস আছে, না বই খাতা আছে। আমার তো কলেজের দিকে দেখতেও ভয় লাগছে। দেখো, যা কিছু হয়ে যাক, সাহস হারিও না। ভগবান কিছু না কিছু রাস্তা বের করেই দেয়। সঞ্জয় ভাবছে কি মেয়েটা ওকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছে। তখনই মেয়েটা সঞ্জয়ের হাতে একটা বই দিয়ে দিল আর কলেজের ভেতর চলে গেল। সঞ্জয় বইটা দেখে ভাবতে লাগলো। ও যখন বইটা খুলে দেখলো, তো ওর থেকে আলো বেরোতে লাগলো। ও খুব অবাক হলো। ও দিব্যার জন্য অপেক্ষা করছিল কি ও ফিরে আসলে ওকে ওর বইটা ঘুরিয়ে দেবে। কিছুক্ষণ পর দিব্যা আবার ঘুরে আসলো। কংগ্রাচুলেশনস মিস্টার সঞ্জয়, তোমার অ্যাডমিশন হয়ে গেছে আর লিস্টে তোমার নামও আছে। সঞ্জয় বিশ্বাস করতে পারছিল না। দিব্যা সঞ্জয়কে অ্যাডমিশনের লিস্টের কাছে নিয়ে গেল আর কনফার্ম করালো। সঞ্জয় খুব খুশি হলো, কিন্তু ও অবাক হয়ে এটা ভাবতে বাধ্য হলো, আর ওর সামনে অনেক প্রশ্ন দাঁড়িয়ে পড়ল। কি ফিস কে ভরলো? আর তারপর যখন ও পেছন ফিরে তাকালো, তো দিব্যা ওখানে ছিল না। দিব্যার বইটা সঞ্জয়ের কাছেই থেকে গিয়েছিল। ও বাড়ি ফিরে আসলো। ও কলেজ থেকে বাড়ি গেল। ওর নিজের উপরেই খুব লজ্জা হচ্ছিল। ওর জামা কাপড়গুলো ভালো ছিল না, পকেটে পয়সাও ছিল না। ওর মন খুব খারাপ ছিল। ও বই খুলল আর মন খারাপ করে ভাবতে লাগলো। হঠাৎ করে ওর সামনে ভালো জামা কাপড় এসে পড়ল, তার ওপর কিছু পয়সাও এসে পড়ল। ওর পড়াশোনার সমস্ত খাতা বই এসে পড়ল। হঠাৎ করে বারান্দার ছাদের সমস্ত ফুটো বন্ধ হয়ে গেল। ছাদটা পুরো ঠিক হয়ে গিয়েছিল। আরে বাপরে, এই বইটা জাদু দেখাচ্ছে। এটা তো আমার সমস্ত সংকট দূর করে দিয়েছে। বোধহয় এরই জাদু দিয়ে আমার ফিসও ভরা হয়ে গেছে। জামা কাপড়, পয়সা, বই সব এসে পড়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটা, এই জাদুই বইটা যে আমায় দিয়েছে সেই মেয়েটি কোথায় গেল? পরদিন সঞ্জয় কলেজে পড়তে আসলো, কিন্তু ও দিব্যাকে কোথাও দেখতে পেল না। ওর দৃষ্টি সারা দিন দিব্যাকে খুঁজলো, কিন্তু ও ওকে পেল না। এরকম করেই অনেক দিন কেটে গেল, কিন্তু দিব্যার দেখা পাওয়া গেল না। একদিন সঞ্জয় কলেজের দিকে আসছিল।
হঠাৎ রাস্তায় ওর একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ও মাথায় খুব ব্যথা পেল আর ও ওই জাদুই বইটাও হারিয়ে ফেলেছিল। ও সব কিছু ভুলে গিয়েছিল। ও যা পড়াশোনা করেছিল সে সব কিছু ভুলে গিয়েছিল। ও মনে করার চেষ্টা করছিল, কিন্তু অনেক উত্তর ওর মনেই পড়ছিল না। কিছুদিন পরই ওর পরীক্ষা ছিল। সঞ্জয় খুব ঘাবড়ে গেল। ওর সামনে সবকিছু অন্ধকার হয়ে গিয়েছিল। ও কলেজের বাইরে থেকেই ফিরে যাচ্ছিল। তখনই একটা সুন্দর পরী আকাশ থেকে কাছেই নামলো। ও দিব্যাই ছিল। ও পরীর রূপ ছেড়ে দিব্যার রূপে এসে পড়ল আর নিজের হাতে ওই জাদুই বইটা নিয়ে সঞ্জয়ের কাছে পৌঁছে গেল। দিব্যা, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি প্রতিদিন তোমার অপেক্ষা করেছি। তোমায় কত জায়গায় খুঁজেছি, কিন্তু তোমাকে পাইনি। কোথায় চলে গিয়েছিলে? আমার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। তোমার বইও হারিয়ে ফেলেছি। আমার কিচ্ছু মনে থাকে না। আমি পরীক্ষায় ফেল হয়ে যাব। না না, এরকমটা হবে না। তুমি পরীক্ষায় ফেল হবে না। আমি তোমার সাহায্য করব। সব কিছু ঠিক হয়ে যাবে। এই নাও বই, আর আরম্ভ করে দাও পড়াশোনা। জাদুই বইটা হাতে আসার সঙ্গে সঙ্গেই এরকম চমৎকার হলো কি সঞ্জয়ের সব কিছু মনে পড়ে গেল। ও যত প্রশ্নের উত্তর ভুলে গিয়েছিল ওর সব মনে পড়ে গেল। দিব্যা ওর সঙ্গে বসে ওকে পরীক্ষার জন্য তৈরি করলো। সঞ্জয় পরীক্ষা দিল আর ওর খুব ভালো রেজাল্ট হলো। ও ফার্স্ট পজিশনে পাশ করলো। দিব্যাও খুব ভালো মার্কস নিয়ে পাশ করেছিল। সঞ্জয় খুব আনন্দের সঙ্গে নিজের রেজাল্ট দেখছিল আর দিব্যা ওকে খুব কংগ্রাচুলেট করলো আর সঞ্জয়ও দিব্যাকে কংগ্রাচুলেট করলো। ও অনেকক্ষণ অবধি সঞ্জয়ের সঙ্গে থাকলো। সন্ধে হয়ে যাচ্ছিল আর হঠাৎ করে দিব্যা সঞ্জয়ের থেকে কিছুটা দূরে চলে গেল আর পরীর রূপে পরিবর্তিত হয়ে আকাশে উড়ে চলে গেল। সঞ্জয় নিজের হাতে জাদুই বই নিয়ে দিব্যা পরীকে উড়ে যেতে দেখতে থাকলো।